কিন্তু বড় কষ্ট হয়, নিজেদেরকে অসহায় বোধ হয় যে আমাদের চোখের সামনে থেকে মানুষ গুমরাহের রাস্তায় চলে যাচ্ছে, মানুষের বিবেক কোনো বাধা দিচ্ছে না, তার জ্ঞান তার ইলম নাই যে সে নিজের মনকে নিজের বিবেককে বলবে যে আমি যে কাজটা করছি এই কাজটা মোটেই উচিত নয়। আজকে এই আশুরার দিনেতে সারা বিশ্বব্যাপী মুসলমানরা রোজা রাখছে, তাসবিহ তিলাওয়াতের পাবন্দি করছে, বিভিন্ন রকম নেক কাজের মধ্যে লেগে যাচ্ছে, বেশি করে দান খয়রাত করছে। আর আমরা কিছু মানুষ এপার বাংলা ওপার বাংলা, খুব বেশি হলে ভারত পাকিস্তান বাংলাদেশ, এই কটি উপমহাদেশের মানুষ এরা সব হই হই করছে, রং তামাশা করছে, আবার বলছে আমরা শোক পালন করছি। শোক পালন করা খুব ভালো করে মনে রাখবেন, একটা মশলা, একটা জ্ঞানের কথা বলি, শোক পালন করা যদি মারা যায়, কোন মানুষ আব্বা আম্মা স্ত্রী স্বামী ভাই বোন কাছের যদি কেউ মারা যায়, শোক পালন করা যেতে পারে সর্বোচ্চ 3 দিন, সবচেয়ে বেশি 3 দিন। 3 দিনের বেশি শোক পালন করা বৈধ নয়, জায়েজ নয়, কোরআন এবং হাদিস সমর্থিত। এটা আমার কথা, আপনার কথা নয়, এটা আল্লাহ আল্লাহ রসুলের কথা। আর যদি কোনো স্ত্রী লোক হয়, তার যদি স্বামী মারা যায়, তার জন্য বলা হয়েছে 4 মাস 10 দিন, বা যদি পেটে হামাল থাকে, সন্তান থাকে, সন্তান প্রসব হওয়া পর্যন্ত সে শোক পালন করবে। এছাড়া শরীয়তে শোক পালন করার কোনো বিধান নাই, কোনো বিধান নাই। আজকে যারা শোক পালনের মিছিল করে, তারা কোথায় থেকে করে আল্লাহ ভালো জানে। অ্যাকচুয়ালি এগুলো করা কোনো শোক নয়, নিজেদের আনন্দ মস্তি ফুর্তি মজা। আমার অনেক যুবক বন্ধু যারা রয়েছে, তাদের কাছ থেকে আমি শুনেছি, দেখো তোমরা মিছিলে যাচ্ছ কেন? বলছে হুজুর একটু মজা করতে যাচ্ছে, একটু আনন্দ করতে ফুর্তি করতে যাচ্ছে। তার মানে কথা হলো যে এগুলো শোকের মজলিস নয়, শোকের মিছিল নয়, এগুলো আনন্দ ফুর্তির মজলিস। তাহলে আনন্দ ফুর্তি যদি করতে হয়, তাহলে আমরা বিভিন্ন রকম ভাবে করতে পারি, আমরা ওই জিনিসটাই বা করবো কেন? আমরা আনন্দ করতে চাইলে আমরা পাড়ার মধ্যে ফিস্টি করি, খাওয়া দাওয়া করি সকলে মিলে বসে, এই যেমন অনুষ্ঠান করছি, প্রোগ্রাম করছি, জলসা করছি, মাহফিল করছি, এর একটা আনন্দ পালনের রাস্তা রয়েছে, তার সঙ্গে ইবাদত হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কিন্তু সেগুলো না করে শরীয়ত বিরোধী কাজ যদি আমরা করে থাকি, তাহলে এর মধ্যে ডবল গুনাহ। 1 নম্বর হচ্ছে যে আমরা তাদের সমর্থন করছি, আমরা নিজেরা শোক পালন করছি না, আমরা আনন্দ মস্তি করতে যাচ্ছি, তাদের আমরা সমর্থন করছি, তাদের লোক সংখ্যা বাড়াচ্ছি, তাদেরকে বলছি আমারও তোমার সঙ্গে রয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যার সঙ্গে মহব্বত করবে, যার সঙ্গে থাকবে, তার হাসর নাসর হয়তো তার সঙ্গেই হবে। তাহলে এই দিকটা আমাদেরকে খুব বিবেচনা করতে হবে, বুঝতে হবে যে আমার একটা কদম হয়তো আল্লাহর নারাজগির মধ্যে হতে পারে, আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হতে পারে। আর যদি আমি ওখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হবে, আল্লাহ আমার উপরে রাজি হবে, আল্লাহ আমাকে এর প্রতিদান দেবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহর পরিবার, আল খালকু ইয়াদুল্লাহ। তাহলে
কেউ যদি কারোর পরিবারের উপকার করে, কারোর পরিবারের পাশে দাঁড়ায়, তাহলে সে মানুষটা খুশি হয় না হয়নি? কারণ পরিবারের যদি পাশে দাঁড়ানো হয়, কোনো মানুষের ছেলে কোনো বিপদে পড়েছে, কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট করেছে, তার কোনো প্রতিবেশী আশেপাশের লোক যদি তার পাশে দাঁড়ায়, তাহলে সে মানুষটা তার উপরে অনেক সন্তুষ্ট হবে, তাকে দোয়া দেবে, তার জন্য যদি কোনো ভালো কিছু করতে পারে সেটাও করবে। অনুরূপভাবে আমরা সবাই আল্লাহর পরিবার। আল্লাহর পরিবারে কোন একটা ব্যক্তি, কোন একটা সদস্যকে যদি কেউ কোনো উপকার করতে পারে, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়, তার উপরে রাজি হয়, আল্লাহ তাকে পছন্দ করে। আল্লাহ বলে ফেরেশতাদের মাধ্যমে, দেখো দেখো অমুক জায়গার অমুক বান্দা আমার পরিবারের অমুক মানুষকে এই উপকার করেছে, তার জন্য এই ভালো কাজ করেছে। আজকে বর্তমান সময় এমন একটা কলুষিত সময় যে মানুষ কেউ কারোর ভালো দেখতে পারে না, প্রত্যেকের উপরে হিংসায় জর্জরিত হয়ে রয়েছে। কোন আমার প্রতিবেশী যদি কিছু রোজগার উপার্জন করে টাকা পয়সা বেশি করে নেয়, পাশের মানুষের কষ্ট হয় যে আরে ও তো অনেক কিছু করে নিচ্ছে। আরে কষ্ট না হয় খুশি হওয়া দরকার যে আমার প্রতিবেশীকে আল্লাহ তাবারক তাআলা তার ব্যবসায় বরকত দিয়েছে, আল্লাহ তাবারক তাআলা তার ব্যবসা, তার কারবার, তার বিজনেসে বরকত দেওয়ার কারণে তার সম্পদ বাড়ছে। তার যদি সম্পদ বাড়ে, আমাদের গ্রামের সম্পদ বাড়ছে, আমার পাড়ার সম্পদ বাড়ছে। আমাদের মধ্যে কোনো সময় কারোর যদি কোনো প্রয়োজন হয়, আমরা তার থেকে নিতে পারি। এই মানসিকতা যদি সে রাখে, তাহলে যাকে আল্লাহ সম্পদ দিচ্ছে তারও মানসিকতা ঠিক হবে। সেও বলবে না আমার অর্থ আমার একার জন্য নয়। আল্লাহ তাবারক তাআলা কাউকে যখন কোনো অর্থ দেয়, তাকে পরীক্ষা করে। আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কারোর থেকে নিয়ে পরীক্ষা করে। যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আল্লাহ পরীক্ষা করে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। এর সম্পদের মধ্যে গরিব, অসহায়, যারা সমাজের ব্যাকওয়ার্ড লেভেলের মানুষ রয়েছে, যারা অসহায় মানুষ রয়েছে, যাদের টাকা পয়সার অভাব রয়েছে, এদের অধিকার রয়েছে, হক রয়েছে। হক আর অধিকার, এই কথার মধ্যে আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি কোনো গরিব মানুষ আসে, আমাদের পকেট থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 500 টাকা, 100 টাকা বার করে দিলাম, অনেক সময় নিজেরা মনে মনে ভাবি বাহ আমি তার উপকার করলাম, হ্যাঁ আমি তার উপরে ইহসান করলাম। আমি ইহসান করিনি, তার হক। আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আমার সম্পদের মধ্যে গরিবদের অধিকারও রয়েছে। আল্লাহ বলেছে তাদের অধিকার, তারা যদি আসে ওয়াম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ তোমার কাছে কোনো কিছু চাইতে আসে, ফালা তানহার, তাদেরকে ছোট বড় কথা বলে দূরে সরিয়ে দিও না, তাদের মনে আঘাত দিও না, তাদেরকে কষ্ট দিও না। এটা হচ্ছে আল্লাহর হুকুম। ওয়াম্মা সাইলা ফালা তানহার ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তোমার উপরে যে নিয়ামত দিয়েছে, যে অনুগ্রহ আল্লাহ দিয়েছে, তোমাকে মাল দৌলত থেকে নিয়ে যে সমস্ত নিয়ামত তোমাকে দিয়েছে, সে নিয়ামতের শুকরিয়া আদায় করো এবং প্রয়োজন পড়লে সে নিয়ামতকে মানুষের সামনে বলো যে আল্লাহ তাআলা আমাকে অনেক নিয়ামত দিয়েছে। মানুষের সামনে বলো, আল্লাহ শুকরিয়া আদায় করো। ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। মূল কথা হলো এটা যে আমরা মানুষে একে অপরের মধ্যে ভালো কারোর দেখতে পারছি না, এটা একটা খারাপ গুণ। এই গুণটাকে আমাদের পরিবর্তন করতে হবে। একে অপরের মধ্যে হিংসা বিদ্বেষ করলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যারা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ মনোভাব সম্পন্ন রাখে, সে কিয়ামতের দিনে আমার শাফাআত থেকে, আমার সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে। মূল কথা, প্রত্যেকটা মানুষ
আল্লাহর পরিবার, আল্লাহর পরিবারের প্রত্যেকটা মানুষকে হেফাজত করা সকলের দায়িত্ব, সকলের দায়িত্ব। সকলের যদি পাশে থাকে, সবাই যদি সবাইকে নিজের মনে করে থাকে, তাহলে দেখবেন আমাদের সমাজের মধ্যে কোনো রকম ফিতনা হবে না, কোনো রকম মনোমালিন্য হবে না, মতবিরোধ হবে না, দাঙ্গা হাঙ্গামা হবে না, খুন খারাপি হবে না, মারামারি হবে না, কথায় কথায় রক্তপাত হবে না। আজকে আমাদের গ্রামে গঞ্জে বেশিরভাগ সময় এটা আমরা দেখি, ছোট্ট একটা কথা নিয়ে একে এক চাপড় মারছে, ও তাকে এক চাপড় মারছে, এর কলার ধরে টানছে, ওর কলার ধরে টানছে, অথচ জিনিসটা খুব সামান্য এবং ছোট্ট জিনিস ছিল। যদি একে অপরের সঙ্গে একটুখানি বসে শান্তির সঙ্গে যদি মিটিয়ে নিত, তাহলে জিনিসটা আর বাড়াবাড়ি হতো না, দূর পর্যন্ত যেত না। আজকে আমাদের মধ্যে এই সমস্ত জিনিসের, এই সমস্ত গুণের খুব অভাব রয়েছে। আমাদের বেরেশিরবেড়িয়া গ্রাম, এই গ্রামে আমরা বাইরে থাকি, শুনতে পাই আরে ওই গ্রামের ছেলেরা বড় মারদাঙ্গা ছেলে। আমি বলি না, আমাদের গ্রামের ছেলেরা মারদাঙ্গা নয়, এদের মধ্যে অনেক গুণ আছে। এরা মানুষের পাশে দাঁড়ায়, এরা মানুষের উপকার করে, এরা আলহামদুলিল্লাহ ভালো ভালো জলসাও করে, এরা অনেক কিছু করে। বলে না হুজুর আপনি জানেন না, হয়তো আমি নাও জানতে পারি, আমার জানাটা সঠিক নাও হতে পারে। তাহলে যদি এরকম গুণ যদি থাকে, আমাদেরকে ছাড়তে হবে, আমাদেরকে ত্যাগ করতে হবে। আমাদের গ্রামের যদি সকলে একসাথে মিলেমিশে আমরা সমস্ত কাজ করি, আল্লাহ তাবারক তাআলা দুনিয়া এবং আখিরাতের বরকত এই কাজের মধ্যে আল্লাহ তাবারক তাআলা রেখে দেবেন। বিভিন্ন দিক রয়েছে, গ্রামের বিভিন্ন সমস্যা থাকতে পারে, সেই সমস্যাগুলো সমাধান যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে, আমাদেরকে এক হতে হবে। আর এই এক হওয়ার জন্য, একতাবদ্ধ হওয়ার জন্য সর্বপ্রথম যে দরকার, সেটা হচ্ছে সঠিক জ্ঞান, সঠিক ইলম। সবাইকে মাদ্রাসায় যেতে হবে, সবাইকে হাফেজ আলেম হতে হবে, এটা জরুরি নয়। প্রত্যেকটা ছেলেকে কোরআন পড়তে হবে, প্রত্যেকটা ছেলেকে নামাজ শিখতে হবে, প্রত্যেকটা ছেলেকে রোজা রাখার নিয়ম জানতে হবে, নামাজ পড়ার নিয়ম জানতে হবে। এতটুকুন ফরজ। আশা করি আমাদের গ্রামের যে মক্তব চলছে, দিনিয়াত মক্তব হোক, মসজিদের মক্তব হোক, যদি এইখানেও আমাদের ছেলেদেরকে পাঠায়, এই ফরজ ইলমটুকু তারা পেয়ে যাবে। তারপরে আপনার সন্তানকে আপনি যে কোনো লাইনের শিক্ষা দিন, প্রথমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দেওয়ান, তারপরে যদি তার মধ্যে ট্যালেন্ট থাকে, মেরিট তার মধ্যে যদি থাকে, তাহলে তাকে আপনার নিটে বসান, নিটে বসাবার চেষ্টা করুন। আমার জানা নাই যে আমাদের গ্রাম থেকে কতগুলো ছেলে যারা নিটে বসে একজনও কেউ MBBS ডাক্তারিতে সুযোগ পেয়েছে কিনা। তার থেকে ছোট যদি বলি, নতুন করে কোনো আমাদের মুসলিম ছেলে اللهم صل على سيدنا محمد يا رب صل وسلم دائما أبدا على حبيبي